নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখ এই যে সময়টা, এই সময়টায় মূলত 8টি পরিবর্তন নিয়ে বা 8টি দিক নিয়ে আমি আলোচনা করব। 8টি ঘটনা নিয়ে, প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব। আমি বিশাখা নক্ষত্রের প্রভাব মারাত্মকভাবে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের উপর লক্ষ্য করতে পাচ্ছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই যে মীন রাশির জাতক জাতিকাদের ভয় দেখানো হচ্ছে, যে শনির 7.5 হ্যান ত্যান নানান ভাবে তো ভয় দেখানো হচ্ছে, এন্ড অফ জুলাই পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের ভয়ের বিন্দুমাত্র কোনো কারণ নেই। বরং মীন রাশি উচ্চস্থ ফল দেবে, মীন রাশি স্টেবল হবে, মীন রাশি থেকে নানান অপরচুনিটি ক্রিয়েট হবে কিন্তু শনির দ্বারা। এবং যেহেতু বৃহস্পতির নাক্ষত্রিক প্রভাব রয়েছে, এবং আমি পূর্বেও বলেছি 18 অক্টোবর রাত 9:39 এই যে মিথুন থেকে কর্কটে ট্রানজিট হয়েছিল বৃহস্পতি, এখন আবার মিথুনের ঘরে চলে গেছে। 5 ডিসেম্বর আবার ঘুরে মিথুনের ঘরেই চলে গেছিল বক্রি হয়ে। সেই সময় থেকে কিন্তু এন্ড অফ জুলাই পর্যন্ত বৃহস্পতি এবং শনির যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশন কখনো নেগেটিভ রেজাল্ট দেবে না। বিশেষ করে শনি উচ্চস্থ হয়ে রয়েছে, কতগুলো কথা না জানা ভীষণ প্রয়োজন। কেবল আমি দেখি তো 10 থেকে 20 তারিখ কেমন, তা নয়। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে নোবেল সাবজেক্ট বলা হয়, এবং যেই সাবজেক্টটাকে ডাক্তারি শাস্ত্রের চাইতে পাওয়ারফুল সাবজেক্ট বলা হয়। আমরা মানি না মানি তার উপর কিচ্ছু ম্যাটার করে না। মনে রাখা দরকার, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি মানে হচ্ছে গুরু। আমরা যদি খুব ভালো মতন দেখি, তাহলে যত কটা প্ল্যানেট রয়েছে, যত কটা গ্রহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ কিন্তু বলা হয় বৃহস্পতিকে, এবং বৃহৎ গ্রহ কিন্তু বলা হয় বৃহস্পতিকে। হয়তো সে রাজা নয়, কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি রবিকে ধরি বা শনিকে ধরি, তাহলে আমি যদি রাজাকে ধরি, গ্রহরাজ ধরি, বা এমনি নর্মালি রাজা বলতে যদি আমি রবিকেও ধরি, তাহলে রাজা কিন্তু কারোর কাছে মাথা নোয়ায় না, কিন্তু সে রাজগুরু থাকে, তার কাছে তিনি সারাক্ষণ মাথা নিয়ে থাকেন। এবং ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে বৃহস্পতিকে খুব ভালো মতন যদি দেখা যায়, জ্ঞান প্রজ্ঞার কারকতা, ডিসিপ্লিনের কারকতা, এবং এই যে অতিরঞ্জিত বা এই যে ভোগ বিলাসে মত্ত হয়ে যাওয়া, সেটা কিন্তু তিনি একদম পছন্দ করেন না। আপনি দেখুন শনিকে, সেম জিনিস। শনি এবং বৃহস্পতির মধ্যে কেবল কি পার্থক্য? শনি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, ঘাম জড়ানোর জায়গাটাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। আর আমাদের নলেজ, আমাদের অভিজ্ঞতা, আমাদের শিক্ষাকে মারাত্মকভাবে প্রভাবিত করে বৃহস্পতি। শুধু এই পার্থক্যটা ছাড়া বৃহস্পতির যে সদর্থক দৃষ্টিভঙ্গি, শনিরও কিন্তু তাই সদর্থক দৃষ্টিভঙ্গি, ডিসিপ্লিনের কারকতা। আবার যদি আপনি, কেন বৃহস্পতিকে বলা হয় তিনি গুরু, এবং তার কাছে রাজা পর্যন্ত মাথা নত করে, সেটা গ্রহরাজ হোক, সেটা রবি হোক, যেই হোক, কেন শুক্র সেই জায়গায় যেতে পারল না? তার কারণ শুক্রও কিন্তু গুরু,
শুক্রাচার্য যদি ধরা হয়, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তিনি রিপ্রেজেন্ট করছেন ভোগ বিলাসকে। তিনি এই ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে ডিসিপ্লিনকে ব্রেক করার জায়গাকেও কিন্তু রিপ্রেজেন্ট করছেন। আমাদের জীবনের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, জৈবিক স্যাটিসফ্যাকশন, সেগুলোকে রিপ্রেজেন্ট করছে শুক্র, ডিসিপ্লিনকে নয়, জ্ঞান প্রজ্ঞাকে নয়। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাই জন্য বৃহস্পতি এবং শুক্রের একত্রীকরণকে যদি দেখা যায়, শুক্র তো অবশ্যই প্রয়োজন। আমরা সাধারণ মানুষ, আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে না, শুক্র তো অবশ্যই প্রয়োজন, জৈবিক চাহিদার জায়গাটা থাকবে না। কিন্তু প্রত্যেকটা মানুষ তার গুরুর কাছে মাথা নোয়ায়। বৃহস্পতির চাইতে শক্তিশালী গ্রহ আর কিন্তু কোনো গ্রহ নেই অ্যাস্ট্রোলজিক্যাল মতে। এবং তাই জন্য বলা হয়, আমাদের সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, ফুল অ্যাস্ট্রোলজি তো নয়, এই নিয়ে আমি বহুবার বলেছি, এখন বলছি না। তাই জন্য বলা হয় 3 সংখ্যার মানুষ যারা, মানে সেটা 12ও হতে পারে, 21ও হতে পারে, 30ও হতে পারে, 3ও হতে পারে, 3 সংখ্যার মানুষেরা কখনো যেন কারোর সাথে হ্যান্ডশেক না করে, কখনো যেন তাদেরকে কেউ প্রণাম করছে বা কাউকে তারা যেন প্রণাম না করে। তার কারণ সায়েন্স বলছে বৃহস্পতি সবচেয়ে বেশি নেগেটিভিটিকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে এবং নিজের পজিটিভিটিকে কিন্তু ইমপ্লিমেন্ট করে দিতে পারে অন্যের কাছে। আমার যারা স্টুডেন্টরা শুনছেন তারা দেখবেন প্রায় প্রত্যেকেই বলে, স্যারের কাছে যখন এলাম না, স্যার মাথার উপর হাতটা রাখলেন, মনে হলো যেন আমার সব নেগেটিভিটি অফ হয়ে গেল। এটা কিন্তু বলেন, এবং এটার প্রমাণও রয়েছে। আমার কাছে যদি 1000 জন স্টুডেন্ট আসে, যদিও লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমি এক্সাম্পল দিচ্ছি, প্রায় 99.9% বলে। তার কারণ আমিও কিন্তু 3 সংখ্যার, আমিও কিন্তু বৃহস্পতির জায়গাটা, বৃহস্পতির রিফ্লেকশন বড় মারাত্মক। তাহলে বৃহস্পতি এবং শনির একত্রীকরণ, বিশেষ করে শনি যখন পজিটিভ থাকে, কখনো নেগেটিভ রেজাল্ট দিতে পারে না। বোঝানোটা প্রয়োজন ছিল। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে গেল, নাক্ষত্রিক দিক দিয়েও যদি আমি লক্ষ্য করি, তাহলে বৃহস্পতিকে যখন বৃহস্পতির নক্ষত্র হিট করছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় শনি এবং মঙ্গলের রিফ্লেকশন বুধ এবং শুক্রকেও পজিটিভ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আমি যদি কোনো ফাটকার জায়গায় না যাই, আমি আমার উপর বিশ্বাস রাখি। তার কারণ মীন রাশির জাতক জাতিকাদের সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আত্মবিশ্বাসের জায়গাটা, এবং তাদের মধ্যে ডেপথ। কেননা বুধ এবং শনির অবস্থান এবং বুধ এবং মঙ্গলের অবস্থান কি হচ্ছে, সফল হওয়ার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটাই রয়েছে। আমার যে টার্গেটটা রয়েছে সেখানে আমার বুদ্ধি, যুক্তি, তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিলিত হয়ে কিন্তু ছুটছে সফলতার জন্য। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। মীন রাশির জাতক জাতিকাদের আপনি কখনো দেখবেন না যে দূর পরে সব আগে সুযোগ আসুক তারপর নিজেকে তৈরি করব, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি, তাহলে এই ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা রিলেটেড জায়গা না যাওয়াই ভালো। ভালো খারাপ এগুলো তো পরের ব্যাপার, কিন্তু না যাওয়াই ভালো। সোর্স অফ ইনকামের জায়গাটা বৃদ্ধি পাবে, স্টেবল হবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর সুদূর প্রসারী হবে। তার কারণ তার পেছনে পুরোটাই আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার কর্মই কিন্তু কাজ করবে। তাই জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটা অত্যন্ত স্টেবল হবে এবং আমি আরো অভিজ্ঞ হয়ে উঠবো। সাকসেস never comes by a day only, needs hard labor and hard labor brings confidence to man to achieve the success। সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সঞ্চয়ের প্রবণতা মীন রাশির জাতক জাতিকাদের বরাবরের ছিল, এখন তো আরো বেশি থাকবে। আমি আগেও বলেছি, আমার প্রচুর ধার যদি থাকে, আমি যে অর্থ গেইন করছি সেখান থেকে ধার পরিশোধ করছি, এটাকে আমার ওয়েস্ট অফ মানির জায়গা কখনোই বলবো না। তবে সঞ্চয়ের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় প্রকল্প নিয়ে তারা মারাত্মক ভাবে কিন্তু
মানে কি বলবো, ভাবিত, সেইটাকে নিয়ে তারা ভাবে এবং সেইটার প্রতি তারা যত্নশীল, সেই জায়গাটাকে কিন্তু তারা সঠিক রাখে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 থেকে 20 তারিখের ফেব্রুয়ারি মাসের মধ্যে সার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি অপরচুনিটি আসার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ফার্স্ট, কর্মক্ষেত্রে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং সেখান থেকে অবশ্যই কিন্তু আমি জয়লাভ করব এবং আমার ঊর্ধ্বে যারা রয়েছে, সেটা আমার সংস্থা হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, বস হতে পারে, স্যাটিসফাই হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রু বিজয়ী হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সাবঅর্ডিনেটদের মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। রেসপন্সিবিলিটি বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে এবং পরবর্তীকালে যে কর্মক্ষেত্রে উন্নতি হবে তার পেছনে কিন্তু এই সময়টা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। লিখে রেখে দিও আজকের দিনে। এবার চলে আসি বিজনেস ক্ষেত্রে। বিজনেস ক্ষেত্রে কিন্তু যেমন চলছে সেরকম চলুক, তাতেই ভালো হবে। আমি কখনো ব্যাংক লোন নিয়ে বা কোনো ক্যাপিটাল আমি অহেতুক ইনভেস্ট করব না আমার বিজনেসকে বৃদ্ধি করার জন্য, বিজনেসটাকে প্রসারিত করার জন্য কখনো কিন্তু সেটা করব না। ফার্স্ট, নতুন প্রোডাক্ট, আমি যে বিজনেস করছি তার মধ্যে নতুন প্রোডাক্ট লঞ্চ কিন্তু কখনোই আমি করব না এবং অন্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে কখনো যেন প্রভাবিত না হয়ে পড়ি, এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমার নিজের জ্ঞান, আমার নিজের অভিজ্ঞতার উপর যেন আমি কনফিডেন্ট হই। তবে এটাও লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমার অভিজ্ঞতা, আমার মার্কেট ভ্যালু, আমার এই সমস্ত কিছু দ্বারা আমার যে বিজনেস উন্নতি, তার খিটটা কিন্তু আমার পার্টনারও খাবে। সে কিন্তু আলটিমেট কিছুই জানে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ, মিলিয়ে নিও। যাদের সেপারেশনের জায়গা পর্যন্ত চলে গেছে বা ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে গেছে, দেখা যাচ্ছে ইগো প্রবলেম, দুজনে ছাড়াছাড়ি, দেখবে আবার কিন্তু তোমরা কাছে ফিরে আসবে, আবার কিন্তু সেই বিশ্বাসটা ফিরে আসবে। শুধু তোমরা চাও তো, তোমাদের চাইতে হবে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান থেকে কিন্তু সম্মান প্রাপ্তির জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের আশীর্বাদের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অনেক পুরনো ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে উপকৃত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ফ্রেন্ডস থেকেও কিন্তু উপকৃত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দূরের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। দূরের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এবং পাড়া পড়োশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তারা কিন্তু এমন কোনো ভুলভাল তথ্য বা ভুলভাল গল্প বলতে পারে যার ফলে হঠাৎ করে মানসিক ডিপ্রেশন তোমাদের মধ্যে চলে আসতে পারে। কিন্তু এমনিতে ব্যক্তিগত জীবন খুব পজিটিভ লক্ষ্য করতে পারছি। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, ভুল বোঝাবুঝি কেটে গিয়ে বন্ডিং অত্যন্ত জোরালো হবে, সেটাও দেখতে পাচ্ছি এবং ব্যক্তিগত জীবনে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটাও অত্যন্ত পজিটিভ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সিলি মিস্টেকের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল কিন্তু বেশ ভালো সময়, বেশ ভালো সময়। বন্ধু থেকে কিন্তু এই একটিমাত্র রাশিকে দেখলাম যে বন্ধু থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াকে পজিটিভ ভাবে কিন্তু হ্যান্ডেল করবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রেম প্রীতি ভালোবাসা পজিটিভ, কিন্তু বিবাহ নিয়ে আলোচনার জায়গাটা পজিটিভ নয়। প্রেম প্রীতি ভালোবাসা থেকে বিবাহ নিয়ে বা আমি বিবাহের জন্য পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন একদমই সঠিক নয়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অসুস্থতার জায়গা যেটা দেখছি, শ্বাস প্রশ্বাস জনিত প্রবলেম, ফুসফুস রিলেটেড প্রবলেম, অতিরিক্ত যারা স্মোকিং করে, অতিরিক্ত যারা নেশা করে, হঠাৎ করে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ত্বক রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, জীবাণুবাহিত রোগ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, পেট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস অম্বল, বুক জ্বালা, খিদে পাচ্ছে না, এবং খুব সাবধান, পা রিলেটেড বা পায়ে আঘাত লাগার জায়গাও কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস, চুলে খুশকি হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 8 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং দেখতে পাচ্ছি সাদা রং এবং গোলাপি রং। আর শুভ দিক দেখতে পাচ্ছি পূর্ব দক্ষিণ কোণ এবং দক্ষিণ দিক। কেমন? খুব সাবধান মীন রাশির জাতক জাতিকাদের হওয়া প্রয়োজন মকর রাশি থেকে এবং তুলা রাশি থেকে। আজকের মতন এটুকুই। নমস্কার।